এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। কালকে বিকেল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছিল, ওয়েদারটা একদমই সুন্দর হয়ে গেছে। চারিদিকটা দেখো ভিজে ভিজে, রাস্তাঘাট সব দিকে। এই ওখানে বসে আছিস কেন রে? কি হলো? আর এদিকে দেখো দিদা, দেখো কি করছে। হ্যাঁ, ও সাইকেলটা আমি নিয়ে যাবো বলেছি, বলে 1 মিনিটে 50 টাকা ভাড়া দিতে হবে। কোথায় নিয়ে? ও আমার বাড়িতে। হ্যাঁ, আজ আমি যাবো আমার শ্বশুর বাড়িতে। প্রায় অনেক দিন হচ্ছে, সেই পুজোর সময় গিয়েছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে। মাঝে একবার গিয়ে জাস্ট বাড়ি থেকে ঘুরে চলে এসেছিলাম। তো আজ আমি আর আমার বোন মিলে যাব আমাদের বাড়িতে। আজ ওয়েদারটা ভালো আছে, বাড়িতে সবাই আছে বলে মিঠাইকে আমাদের বাড়িতে রেখে দিয়ে তারপরে যাবো আমার শ্বশুর বাড়িতে। যেহেতু আমি অনেক দিন যাইনি, ঘরটা আবার একদমই নোংরা হয়ে রয়েছে। আর তোমরা গেলেই দেখতে পেয়ে যাবে। দিদা ওদিকে দেখো সকালে শাক তুলে নিয়ে এসে শাক বাসছে। আমিও দিদাকে একটু হেল্প করবো, আমার একটু দিদাকে হেল্প করবো। তার আগে আমি ভিডিওটা অন করলাম, দিদা তো কেমন একটা রিয়াক্ট করছে। ওই দেখ, এটা বৌদি সেই শাকগুলো বসিয়েছিল, সেই শাকগুলো না? হ্যাঁ, কড়াই শাক, চাষ করা কড়াই শাক, মানে বাজার থেকে কিনে নিয়ে আসেনি। কি হয়েছে? কোন জন্য যাচ্ছিস? এই তোর জন্য যাচ্ছি আমি। একটু দিদাকে হেল্প কর না, খালি ঘুরে বেড়াচ্ছে। মামার বাড়ি আগে দেখবি আমাকে খেয়ে বসে আছে, বেশি কিছু করতে হবে। মানকে তরকারিটা বসাবো, ওর জন্য পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, চিকেন নিয়েছি আর চাল দিয়েছি, খিচুড়ি বানিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচি নেবো, এই যে পেঁয়াজ কুচি নেবো একটু 2-4টে। আজকে আমাদের দুপুরে রান্নায় অনেক কিছু হবে। কালবান মুরগি, এর মধ্যে 2-1 কুচি পেঁপে দিয়ে দিয়েছি। তাতে চিকেনটা, মুসি চিংড়ি রয়েছে, আর রয়েছে লোটে মাছ। এটা লোটে মাছ বলে না, কি মাছ এটা জানি না। তুই লোটে মাছ চিনিস না? না, আমি চিনি কিন্তু নাম ভুলে যাই, খালি সবাই সাথে একটার সঙ্গে আরেকটা গুলিয়ে ফেলি আমি দিদাকে। তাই আমি যখনই মাছ দেখাই দিদাকে বারবার জিজ্ঞাসা করি যে কি মাছ এটা, এটা কি মাছ বলতো? জানি না, তোমরাই বলো তো কমেন্ট করে। না আমার ফ্যাসা মাছ নাকি? ফ্যাসা মাছ। চিংড়ি মাছটা দেখ কত সুন্দর ফ্রেশ, একদম চকচক করছে বল। চিংড়ি মাছ আছে, ওই মাছের ঝাল হবে, চিংড়ি মাছটা দিয়ে হয়তো শিম টিম দিয়ে একটা মাখা মাখা তরকারি করবে, তিতো হবে, চিকেন হবে, আর কি হবে যেন শাক কাটলো যেটা, সেই শাক ভাজা হবে। মোটামুটি আমাদের আজকে মেনুতে 6 রকম তো থাকবেই, জমিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। ভাই বোনরা এসেছে, ছোটো মাসি আসার কথা আছে, বিকেল দিকে আসবে মনে হয়, বল। জানি না। আর আমি এদিকে মিঠাইয়ের জন্য, এখন রান্না তো বসে সব জোগাড় হচ্ছে, আমি আমার মিঠাইয়ের জন্য চিকেন নিয়ে খিচুড়ি বানিয়ে দেবো। সব রকম সবজি বলতে পেঁপে দিয়েছি, আলু, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, 2 পিস চিকেন নিয়েছি, একটু চাল নিয়েছি, আর ওর মধ্যে লবণ দেবো, গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওটা দিলে একটু হালকা ঝাল ঝাল হয়, টেস্টি হয়ে যায়। তো শেষ হয়ে গেছে, আমি কী করা যাবে, তাই লবণ আর একটু হালকা পরিমাণ হলুদ দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিলে ওর খিচুড়িটা রেডি হয়ে যাবে, ওকে খাইয়ে দেবো। আমার শ্বশুরবাড়ি যাবো কখন কে জানে, এদিকে রান্না জোগাড় করতে করতে সময় চলে যাচ্ছে। আমি রেডি হবো, ওকে খাইয়ে দিয়ে রেডি হবো। তো খাইয়ে দিয়ে গেলে কোনো ঝামেলা থাকবে না। কাঁচা তেলের টিস্যুটা শেষ হয়ে গেছে। এই দিদি কখন যাবি? আমি তো রেডি হয়ে বসে আছি, বললাম রেডি হয়ে ভালো লাগে। কি করবো বল, খাওয়াতে বসেছি ওকে, না খাইয়ে দিয়ে গেলে যদি ঘুম পাড়িয়ে না নিয়ে যাই ওকে, আমি ওখানে গিয়ে শান্তিতে থাকতে পারবো? তো কান্নাকাটি করে বল, সেই জন্য আমিও তো রেডি হয়ে বসে আছি। কি করবো, ওকে খাইয়ে দিয়ে তারপরেই আমি যাবো। দেখেছো কোথায় চলে যাচ্ছে। রেডি হয়ে নিয়েছি আমি, পুরো ফুল রেডি। মিঠাইয়ের জন্য আমি খিচুড়িটা বানিয়েছিলাম চিকেন দিয়ে, সেটা ওকে খাইয়ে দেবো, দিয়ে দোলাই ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর আমার বোন যাবো। রেডি তো পুরো ফাইনাল হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। আমি যাবো কিছুক্ষণের মধ্যে, চলে আসবো বলে ওকে আমি নিয়ে যাবো না। এই যে ওকে খাইয়ে দিচ্ছি খাবারটা, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলে আমার টেনশন কম হবে। ওকে নিয়ে যেতাম, আমি তো সাইকেল নিয়ে যাব আর বেশিক্ষণ গিয়ে থাকবো না, আর এই সময়টা ঘুমায়, তো ভাবলাম যে ওকে না নিয়ে যাওয়াটাই সব থেকে ভালো হবে, তাই না বল? আমি আর বোন বার হয়ে পড়েছি। ও একটা সাইকেল নিয়েছে আর সাথে আমি আমার সাইকেলটা নিয়েছি, দুজনে দুটো সাইকেল নিয়েছি। অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে যাব, তো একটা সাইকেলে যদি দুজন মিলে যায় অনেকটা কষ্ট হয়, কাউকে না কাউকে তো চালিয়ে যেতে হবে, তাই দুজনে দুটো সাইকেল নিয়েছি, নিয়ে বার হয়ে পড়লাম। মিঠাইকে দোলাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকাল থেকে সকাল থেকেই ভেবেছি যে আমি যাব, মনটা খুবই খারাপ। আমার ননদের বাড়ি চাবি আছে, প্রথমে যাব আমার ননদের বাড়ি, গিয়ে ওখান থেকে চাবি নেব আমার ঘরে, নিয়ে তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে যাব। অনেক বেলা করে ফেলেছি অলরেডি। আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে
যখনই যাই আমি ছোট্ট মানি দেখে যাই। এখন ছোটো মানি হয়ে গেছে, আগে নয় সুজয়কে রেখে যেতাম, নাহলে বৌদিকে রেখে যেতাম, তাই না? সেই বৌদি বললে কিরা করে সেই যে রয়েছে, মাম্পি বলতাম আগে, তো এখন সুজয়ের বউ হয়ে গেছে, সেটাই বৌদি বলে ফেলি বারবার। আর এই যে এর নামটা কি বেশ বৌদি? সৌমি, হেভি সুন্দর নাম, মিঠাইয়ের জুড়ি হয়ে গেল বলা। এবার এরা সবাই বন্ধু হবে। এটাকে চিনতে পারছো? এটা হচ্ছে সুজয়ের রাজকন্যা, সুজয়ের রাজকন্যা সৌমি, মাম্পি, সুজয়, সৌমি। বাহ, খুব সুন্দর নাম। হ্যাঁ, এটাকে এদিকে থাকো, এদিকে একটা স্মাইল দিয়ে দাও দেখি, একটা স্মাইল দিয়ে দেয় না? হ্যাঁ, স্মাইল দাও। বাবালি ঘুম পেয়েছে নাকি? ঘুম পেয়েছে? আসবে, হ্যাঁ, যাওয়ার সময় ঘুরে যাবো আবার। এখন চলে যাই, বড় কাছে আছে না? হ্যাঁ, যাবো। সেই যে সৌমি বাবা এসে গেছে। হ্যাঁ, ভিডিও থেকে তাকিয়েই আছে। যাই আবার, অনেক বেলা হয়ে গেছে। যাবে সাইকেলে করে চলে যাবে আমার সাথে? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে। একদম ছোট্টবেলায় জেগে গেছিলাম। হ্যাঁ, তখন হয়তো 4-5 দিন বয়স হয় বলা। আর এই এসেছি 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল। ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে। প্রথমে ননদ বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে গিয়ে চাবিটা নিয়ে আর এই ফিরলাম। বোনও এসছে আমার সাথে, ও আছে দোকান। আমি না এখানে আসলে কি বলবো, গুলিয়ে গেলি, আমি কিচ্ছু বলতে পারি না। সব পরিষ্কার করেছে, আমার ননদরা এসেছিল, এসব পরিষ্কার করেছে, বলছিল আমাকে, আমি ফোন করেছিলাম তখন বলছিল। আচ্ছা, চাবিটা খুলি। যখনই আসবো মনে হয় যে নতুনই আছে। কি কার্তিক ঠাকুরটা বার করে দিয়েছে? আমার স্বাদে রান্নাঘর, রান্নাঘর আছে কিন্তু মানুষ নেই। চাবি আছে এখানে। কিসের চাবি? ঘরে ফোন করে দেখো, একবার ফোন করে। হ্যাঁ, ঘরের চাবিটা কোথায় আছে একবার ফোন করে জিজ্ঞাসা করে। বাড়িতে এসেছি, অনেকটা প্রায় সময় আছি, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ির দিকে যাব। এখানে আসলে আর যেতে ইচ্ছা করছে না, সত্যি যেতে ইচ্ছা করছে না। এতদিন পরে এসেছি, মনেই হচ্ছে না যে আমি অনেক দিন পরে এসেছি। ওরা দুজন সাইকেল চড়বে বলে যাচ্ছে। বাড়ি এতদিন পরে আছে কিন্তু মনেই হয় না যে অনেকদিন পরে এলাম। পরিষ্কারই রয়েছে, ব্যবহার হয় না তো, তাই চারিদিকটা একটু মানে ধুলো ময়লা পড়েছে, কিন্তু পরিষ্কারই হয়েছে। আচ্ছা, আমার ননদরা এসেছিলো, এসে মনে হয় উঠোনটা পরিষ্কার করেছে, ঘাস হয়ে গেছিলো না, আগের বাসে ছিল। ওরা দুজন দেখো সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল চড়বে বলে। আমাদের উঠানটা দেখো, চারিদিকটা ছিল একদিন। এই যে বাড়ি ঘর তো সবই ঠিক আছে। এখানে পুরো বাড়ি, সবাই বলে যে পুরো বাড়ি হয়ে গেছে, কিছুই হয়নি। এখানে আসলে আর কিছুই মনে হয় না। মিঠাইকে নিয়ে আসলে আমি থেকেই যেতাম, যতই মন খারাপ হয়ে যাবে, যেতে যেত, বা মিঠাইয়ের শরীরটা খারাপ হতো, 1-2 দিন থাকতাম হয়তো, কিন্তু মিঠাইকে তো নিয়ে আসিনি, আমাকে বাড়ির দিকে যেতেই হবে। কত এনার্জি নিয়ে ভিডিও বানাই, কিন্তু এখানে এসে কোনো জনের মানে কি বলবো, ইচ্ছা করছে না কোনো কথা বলতে বা ভিডিওর সামনে আসতে। আমি একাই রয়েছি, ওরা দুজন একটু বাইরের দিকে গেল। তৃষার বোন সাইকেল চড়ার জন্য কোথায় গেল কে জানে, আমি বাড়িতে একাই রয়েছি। অনেকটা সময় ধরে এখানে ছিলাম, এবার সন্ধে হয়ে আসছে, মিঠাই বাড়িতে রয়েছে, আমাকে যেতেই হবে।
আর চারিদিকটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, তো তাই কিছু মনেই হচ্ছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়। একটু ধুলোমালি পড়েছে, সবসময় ঘরে দরজা ফরজা দেওয়া থাকে বলে অতটাও ধুলোমালি হয়নি, একটু ঝুল পড়েছে, তো আমি সেটা একটু পরিষ্কার করলাম এতক্ষণ ধরে, পরিষ্কার করে আবার চলে যাচ্ছি। মিঠাইকে তো রেখে দিয়ে এসেছি, জানুয়ারি মাসের দিকে আসবো, দেখে আবার আসবো জানুয়ারি মাসের দিকে। বোন ওরা আসুক, আসলেই বার হয়ে পড়বো সন্ধ্যের আগে। সবাই বলে বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িটাই সব কিছু, সত্যিই তাই। বিয়ের পরে যতই বাবার বাড়িতে ভালোবাসা আত্মার আহ্লাদ থাকুক না কেন, তবু এখানেই শান্তি। সন্ধ্যে মতো ওখান থেকে বার হয়ে গেছিলাম, বাড়িতে ফিরে গেছি। আর এদিকে দেখো মিঠাই তো আমি চিনতে পারছি না দেখে, ছোট মাসি ছোট মেশো সবাই এসেছে আমাদের বাড়িতে। সারাদিনটা কিভাবে কেটে গেল, এখনো পেটে ভাত চাইনি, শুধু পাচ্ছি ফুচকা। দুজন মিলে আবার একটু ফুচকা খেলাম। হ্যাঁ মানে আলমারিগুলো কাঠের জিনিস না, ড্যাম উঠে ওরকম হয়ে গেছে পুরো, একদম ছেড়ে হ্যাঁ দরজা সব বন্ধ। এমনি তো সব ঠিক আছে। সবাই দেখো এবার আমরা কি করছি ভাইয়ের ঘরেতে। বাড়িতে ফিরে মনে হচ্ছিল খুব জোর খিদে পেয়ে গেছে, ক্লান্ত, আর এনার্জিটা কিভাবে এসেছে তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখতে পাবে। এই যে ভাইয়ের ঘরে নতুন দরজা লাগানো হয়ে গেছে, আর এখানে খুব সুন্দর করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড করেছি ভিডিও করার জন্য, যেটা এখনো পর্যন্ত প্রসেস চলছে আর কি ঠিকঠাক করার। এই যে আমার রিং লাইট, মেশো রয়েছে, ভাই রয়েছে, সবাই ঘরে রয়েছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড যে কালো কাপড়টা কিনেছিলাম এখানে ফিটিংস করেছি, এখানে ভিডিও করা হবে। মাসি, আমি আর এই বনুটা আমাদের কুইন সবাই মিলে ভিডিও করবো। লিপস্টিক রয়েছে, একটু লিপস্টিক পরে নে, তারপরে তো রিলসটা সুন্দর হবে। বল কোন কালারটা পরবি? দেখ আমি ওটা ইয়ে মাস্কারা, দুটো কালার একসাথে পরবি, তাতে পর। আয়না কি রান্না হয়েছে বললি না, খেতে বসে গেলি? সেই সকালবেলা বার হয়েছি চা খেয়ে, আর কিছু খাওয়া নেই। অত খাবনি, আজ অনেক কিছু রান্না হয়েছে আমাদের, মাছ মাংস, আর রাতের খাবার আবার লুচি হয়েছে, চিকেন কষা। দেখা না একটু, আমি তো দেখানো সময় পাচ্ছি না, এত জোর আমার খিদে পেয়েছে। দেখো দিদি কত কিছু নিয়েছে, আর পরেও আছে। আমি কিছু কি, আমি শাক নিয়েছি, কড়াই শাক আর বেগুন দিয়ে ভাজা করেছিল সেটা নিয়েছে, আর চিকেন। লুচি হয়েছে, লুচি খেতে মন চাইছে না, সকাল থেকে ভাত পেটে যায়নি, তাই আমরা ভাতের খরিদ্দার গুলো এখন এখানে বসেছি, আর ঘরে সব লুচি মাংস যারা খাচ্ছে ঘরে বসেছে। কিন্তু তুই আমাদের পাতে কিন্তু লুচিটাই আছে, ভাতটা তো শেষ করে ফেলেছিস, আমি তো সাথে লাস্টে বললাম। তুই আর আমি জানলাম, কি ওরা কি জানে? এটাও তো দেখতে হবে। দিদি হাত দাগা গিয়েছে, হাত দাগা গিয়েছে, কেটে দিদি সবটা পুরো প্রথম থেকে হয়েছে কি জিজ্ঞেস করতে চল দাও। কৃষ্ণকালী মায়ের ওখানটা গেলে বলবি তাহলে? হ্যাঁ রে, ওটা কোথায় বলছিস? আমি খালি বলি, আমি বলি ঠাকুর এসে